গতকালকের ভিডিওতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে নোংরা কথা বলার জন্য, বাজে কথা বলার জন্য কোচবিহারের স্বঘোষিত রাজা নগেন্দ্র নগা ওরফে অনন্ত মহারাজকে বাংলা ধোলাই দিয়েছিলাম। আর সেই ভিডিওর কমেন্ট সেকশনে অনন্ত মহারাজের কিছু চামচা বেলচারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কি ধরনের নোংরা কমেন্ট করেছে আপনারা দেখুন। রজত ক্ষত্রিয় কমেন্ট করেছে, আমিও বলছি নেতাজি জাপান আর জার্মান আর দালাল। নেতাজি যদি এতই ভালো হতো আর নেতাজির জন্য যদি ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তাহলে উমার দম হলো না কেন ভারতবর্ষে পা রাখার? কাকে কি বলবি, কি বোঝাতে চাস? আমাকে বলছে আর কি উদ্দেশ্য করে কি বোঝাতে চাইছি। এর থেকেও ভয়ঙ্কর কমেন্ট দেখুন। রাজু রয় কমেন্ট করেছেন, নেতাজি তো গদ্দার, শুয়োরের বাচ্চা। ভাবুন, এদেরকে কি বলবো? মানুষের পেটে এদের জন্ম হয়েছে? এদের মা কি মানুষের সাথে সম্পর্ক করে এদেরকে জন্ম দিয়েছে, নাকি শুয়োরের সাথে সম্পর্ক করে এদেরকে জন্ম দিয়েছে বলুন তো? আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, যদি বাঙালির রক্ত থাকে, ভারতীয় রক্ত থাকে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি সম্মান করেন, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে এদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয়। কত বড় সাহস চিন্তা করুন। শুধু তাই নয়, কালকে তো ভিডিও করে রীতিমতো একজন আমাকে হুমকি দিয়েছে, আমি নাকি ইতিহাস জানি না, মহারাজাকে নিয়ে যেন আমি কোনো মন্তব্য না করি। শুধু তাই নয়, নেতাজি সুভাষচন্দ্র বসুকে জাপান জার্মানির দালাল বলেছে। মহারাজ সম্পর্কে উল্টাপাল্টা বলতেছিস না? যাই হোক, আমি বলবো যে এই রকম মন্তব্য আগামী দিনে যেন আর হয় না। কারণ আমরা জাপান এবং জার্মানের দালালি করা মানুষদের কখনোই বরদাস্ত করব না। ভারত স্বাধীন করেছে আমাদের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর, এটাই ফাইনাল। কারণ বাপের তাকত নাই এর বিরুদ্ধে একটা কথা বলে। মহারাজ এই বিষয়ে পার্লামেন্টেও কথা তুলেছে, এই ভারত রত্ন দেওয়ার বিষয়ে, যে ভারত রত্ন আমাদের মহারাজকে দেওয়া হোক, কারণ উনি ভারতবর্ষ স্বাধীন করে দিয়েছে। ভারতবর্ষ নাকি স্বাধীন করেছে জগদীপেন্দ্র নারায়ণ ভোগ বাহাদুর, এটাই ফাইনাল। আবার বলছে এটাই ফাইনাল। কত বড় অশিক্ষিত মূর্খ এরা, ভাবুন একবার। ও ফাইনাল বলে দিলে ইতিহাস ফাইনাল হয়ে গেল। আর আমরা যে ইতিহাস এত বছর ধরে পড়েছি, এত বছর ধরে যে ইতিহাস আমরা জেনেছি, সেই ইতিহাস ভুল। ও যেটা বলে দিল সেটাই ফাইনাল। কোন ইতিহাস বইতে লেখা আছে ভাই? কি কন্ট্রিবিউশন ভারতবর্ষের স্বাধীনতার পেছনে অনন্ত মহারাজের? আর আমি আপনাদেরকে বলি, কোচবিহারের যে রাজপরিবার রয়েছে, সেই রাজপরিবারের সঙ্গে আসল যে রাজপরিবার, সেই রাজপরিবারের সঙ্গে এই অনন্ত মহারাজের কোনো সম্পর্ক নেই। এই অনন্ত মহারাজ এক নম্বরের বাটপার। তোদের মতো এইসব আলবাল ছালের হুমকি দিবাকর দেবনাথ ভয় পায় না। এরকম অনেক মহারাজ দেখেছি। তোদের মহারাজের তো একটা সেনাবাহিনী রয়েছে, সাদা কুর্তার ওপরে কালো বেল্ট পরে, মাথায় পাগড়ি পরে, তার উপরে মুকুট লাগিয়ে তোরা লেফট রাইট করিস। তাহলে তোদের মহারাজ কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে ঘুরছে কেন? সিআইএসএফ এর নিরাপত্তা নিয়ে ঘুরছে কেন? তোরা নিজেরা মহারাজকে নিরাপত্তা দিতে পারিস না, নাকি মহারাজের তোদের ওপরেই ভরসা নেই? কেমন বালের সেনা তোরা? ফেসবুকে শুধু বড় বড় ডায়লগ, নেতাজি সুভাষচন্দ্র বসুকে জাপান জার্মানির দালাল বলিস, রাজনীতির কিছু বুঝিস? শত্রু মিত্র, এই নীতি নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু হিটলারের সঙ্গে সমঝোতা করেছিল, চুক্তি করেছিল। হিটলারেরও শত্রু ছিল ইংরেজরা, নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদেরও শত্রু ছিল ইংরেজরা। হিটলারের সঙ্গে কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ছিল না। যেসব ভারতীয় সৈন্যরা ইংরেজদের হয়ে যুদ্ধ করতে গেছিল জার্মানির বিরুদ্ধে, জাপানের বিরুদ্ধে, তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। তাদেরকে নিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিল, তাদেরকে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল, ইংরেজদের হাড় হাড্ডি কাঁপিয়ে দিয়েছিল। ইংরেজরা বুঝে গেছিল যে আমাদের বিরুদ্ধে যে লড়াইটা নেতাজি সুভাষচন্দ্র বসু শুরু করেছে, আমরা আর বেশি দিন ভারতবর্ষে টিকে থাকতে পারবো না, আমাদের সময় ঘনিয়ে এসছে। আর একটা সিপাহী বিদ্রোহ আমরা অ্যাফোর্ড করতে পারবো না। কারণ ভারতীয় যারা রয়েছে সেনাবাহিনীতে, ব্রিটিশ সেনাবাহিনীতে যারা রয়েছে, তারা তো সবাই ভারতীয়। তারা যদি বন্দুকের নলটা এবার আমাদের দিকে ঘুরিয়ে দেয়, আমাদের তো আর জীবন নিয়ে বেঁচে ফিরতে পারবো না। এটা বুঝে গেছিল ইংরেজরা। ইতিহাস একটু ভালো করে পড়বি। অনন্ত মহারাজ তোদের মাথায় যে ইতিহাস ঢুকিয়ে দিয়েছে, সেটা আসল ইতিহাস না। কজন চেনে তোদের অনন্ত মহারাজকে? কতজন চেনে? এইসব কথাবার্তা উত্তরবঙ্গের বাইরে গিয়ে কোথাও বলবি, কানের নিচে একটা দিয়ে গরম করে দেবে, কান চাপা গরম করে দেবে।
আমাকে এইসব হুমকি দিয়ে লাভ নেই। তোর অনন্ত মহারাজকে বলবি, তোদের যদি ক্ষমতা, তোদের তো সেনাবাহিনী আছে, দিবাকর দেবনাথের একটা বাল ছিঁড়ে নিয়ে গিয়ে গলায় অনন্ত মহারাজ যাতে মাদুলি বানিয়ে ঘোরে। ওরকম অনেক মহারাজ দেখেছি, অনেক এরকম বাটপার দেখেছি আমার জীবনে, বহু লোক দেখেছি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে পিয়াজি করলে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বাপ তুলে নোংরা ভাষায় আক্রমণ করলে, নেতাজি সুভাষচন্দ্রকে নোংরা ভাষায় গালাগালি করলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। অনন্ত মহারাজের বাপ 14 গোষ্ঠী উদ্ধার করে দেব, তাতে আমার, যদি তোদের কিছু ছেড়ার হয় ছিঁড়ে নিস। অনন্ত মহারাজ যে কত বড় মাপের বাটপার, নিজের আসল বাপের পরিচয় দেয় না, নিজের আসল বাপের পরিচয় গোপন করে অন্যর বাপের পরিচয় ব্যবহার করে। আর এটা আমি বলছি না, এটা উত্তরবঙ্গের ওই অনন্ত মহারাজের এলাকার রাজবংশী মানুষ বলছে, যাদেরকে টুপি পরাচ্ছে অনন্ত মহারাজ, সেই রাজবংশী সম্প্রদায়ের মানুষ এই অভিযোগ করছে। দেখুন এই ভিডিওটা। নগেন্দ্রনাথ রায় হচ্ছে ওর জালি পরিচয়, ডুপ্লিকেট পরিচয়। তাহলে সেই ডুপ্লিকেট পরিচয়ের আসল মানুষটা কায়? ওর বাপের নামটাও ডুপ্লিকেট, ওর বাপের নাম দেবকান্ত বর্মন, কিন্তু ওর ডকুমেন্ট ভোটার কার্ডত গগনচন্দ্র রায়। তাহলে এই গগনচন্দ্র রায় ফির আসল মালটা কায়? নগেন্দ্রনাথ রায় আসল মালটা কায়? ওইলে তো জানার দরকার আছে। তাই এলে সে আসল নগেন্দ্রনাথ রায়ের পরিবারের লোকের মুখ থেকেই শোনো। মুই তোমাকে শুনে নেকছম। কাকা ইয়া ওই যে নগেন্দ্রনাথ রায় তোমার কি হয়? দাদা হয় দাদা, তোমার বাবার নাম কি? গগনচন্দ্র রায়। গগনচন্দ্র রায়। আর ওই যে অনন্ত রায় বর্তমান যে মহারাজ সাজেছে, ওর আসল নাম কি? ওমে বর্তমান নগেন্দ্রনাথ রায় হয়েছে। আসলে ওর আসল নামটা কি? ওর আসল নাম উপেন। উপেন ওপেন। আজকে যে ওমে নগেন হয়েছে সেটা কার ডকুমেন্টস দিয়ে হয়েছে? এইটা আর ওই দাদার কাগজ দিয়ে। তোমার দাদার কাগজ দিয়ে ওমে নগেন হয়ে গেছে। আর ওর যে আসামত বাড়ি করি আছে তাও বাবার নামে। ওই যে চাকরি টাকরি যে পাইছে ওর তো পড়াশোনার যোগ্যতা নেই, কিন্তু ওটা একটা শিক্ষাগত যোগ্যতার ওমে প্রমাণ দিছে। মাধ্যমিক। হ্যাঁ, সেটা কার সার্টিফিকেট ছিল? দাদার সার্টিফিকেট। তোমার দাদার সার্টিফিকেট ছিল। ওমে কি তোমার বাড়িতে ছিল? ছিল তো, কাজ করছে, হাল বইছে। আচ্ছা, এলা তোমার বাড়ি আসে না আর? এই 5-6 বছর আগত একবার আসছিল, বিয়ের পরে আর আসেনি। বিয়ের আগত আসছিল তো, মশারে ছিল। আচ্ছা, বিয়ের পরে আর আসে না। বিয়ের পরে ওই একবারে আসছিল। এলা মানে আমার সম্মানীয় যে আমার স্বর্গীয় মানে নগেন্দ্রনাথ রায়, উমের পরিবারের এলাকায় কায় আছে? এই বৌদি আছে, 2 মেয়ে আছে, 2 মেয়ের বিয়ে হয়েছে। ওর বৌদি আলাদা বাড়ি করছে। ওই উমরে কি করে? আমার জেঠিমা কি করে? তো কি কি সেন্টার ওটা না, এসএসকে স্কুলের ওই যার একটা সরকারি একটা চাকরি করে। তাহলে এটা সম্পূর্ণটা ওর নাম হচ্ছে আসলে অনন্ত। উমে তোমার আসল নাম উপেন। ওপেন। মানে তোমার দাদার ডকুমেন্টস নিয়ে যেহেতু চাকরিটা পাইছে, সেহেতু তোমার দাদার নাম দিয়ে ওর এখন আসল পরিচয় হয়ে গেছে। এই হচ্ছে আসল মানে সত্য রহস্য। গোসাই সবাই জানে। আর তোমার বৌদির নাম কি? কুসুমবালা রায়। কুসুমবালা রায়। মুই একদিন পেপারে দেখলাম কুসুমলতা রায়। কুসুমলতা রায় না? তাহলে তোমরা দেখি হচ্ছেন ইমরে হচ্ছে সেই আজকে যে অনন্ত রায়, যার নাম দিয়ে আজকে আমার রাজ্যসভার সাংসদ মানে নগেন্দ্রনাথ রায়, সে আসল নগেন্দ্রনাথ রায়ের ছোট ভাই ইমরা। কাকা তোমার নামটা? ভক্তিনাথ রায়। ভক্তিনাথ রায়। ইমের নাম হচ্ছে ভক্তিনাথ রায়। এই যে দেখি না, ইমের বাড়িটা হচ্ছে গোসানিমারি 1 নং অঞ্চলের উত্তর পাশ দিয়া, মোটামুটি 200 মিটার। 200 মিটারের পরে ইমের বাড়ি। আর ইমের যে দাদার বাড়িটা হচ্ছে গোসানিমারি 1 নং অঞ্চলের পশ্চিম পাকে, ওদিকে 200-250 মিটার গেলে উমের আসল বাড়িটা। তা আজকে নগেন্দ্রনাথ রায়ের বর্তমান যে ওয়ারিশ, উমের বউ বাঁচি আছে কুসুমলতা রায়, আর 2 মেয়ে বিয়ে হয়ে গেছে। তোমরা গোসানিমারি আসলে অনন্ত রায়ের আসল তত্ত্ব তোমরা পাওয়া যাবে। এই যে দেখি না, ইমরা হচ্ছে আসল নগেন্দ্রনাথ রায়ের ভাই ভক্তিনাথ রায়। মানে যখন কোনো কাগজপত্রের দরকার হয় তোমার ওটা দৌড়িয়েছে। উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন, শিক্ষিত মানুষ রয়েছেন, যারা ইতিহাস জানেন, যারা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে জানেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা এর বিরুদ্ধে গর্জে উঠুন। এই কিছু ব্যক্তি যারা দালালি করে বেড়ায়, তারা আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করে গোটা রাজবংশী সমাজের নাম কিন্তু খারাপ করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আপনাদেরকেই আওয়াজ তুলতে হবে, আপনাদেরকেই শিক্ষা দিতে হবে। রাজবংশীদের নাম ভাঙিয়ে এরা যে ব্যবসা চালাচ্ছে, এরা যে ধান্দা চালাচ্ছে, সেটাকে আপনাদেরই বন্ধ করতে হবে।
এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সকলের কাছে পৌঁছে যায়। প্রশাসনের যাতে চোখে পড়ে নেতাজিকে নিয়ে যারা আজকে গালাগালি করছে তাদের বিরুদ্ধে যাতে প্রশাসন কঠিন ব্যবস্থা নেয়। আর যদি আপনারা আমার সঙ্গে সহমত হন অবশ্যই ভিডিওটি লাইক করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।